ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির ক্ষমতাসীন সরকারকে সাহায্য করতেই রাশিয়া রহস্যময় বিমানে করে অস্ত্র পাঠাচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন ব্রিটিশ সংসদ সদস্য টম টুগেন্ডাট। তিনি দাবি করেছেন তেহরানে রাশিয়ার মালবাহী বিমান অবতরণ করেছে এবং ইরান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ দেশের বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে। টুগেন্ডাট এই পরিস্থিতিকে পতন পরবর্তী জীবনের প্রস্তুতি হিসেবে অভিহিত করেছেন। তার মতে রুশ বিমানে করে অস্ত্র ও গোলাবারুদ ইরানে আসার সম্ভাবনা রয়েছে, আর বিপরীতে দেশটির প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের সম্পদ সুরক্ষিত করতে স্বর্ণ সরিয়ে নিচ্ছেন। টম টুগেন্ডাট আরও ইঙ্গিত দিয়েছেন, ইরান সরকারের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সেই সাথে তারা গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচার করছেন। তার মতে ইরানি নেতৃত্বের মধ্যে এখন চরম অবিশ্বাস ও আতঙ্ক কাজ করছে, যেখানে প্রত্যেকেই নিজেদের জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে ইরান নতি স্বীকার করবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে 1000-এর বেশি ইরানি রক্ত লেগে আছে। 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের সাম্রাজ্যবাদী শাসনের যেমন পতন ঘটেছিল, ট্রাম্পের জন্য তেমন পরিণতি অপেক্ষা করছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।